জন্মদিন হোক কিংবা কোনো সেলিব্রেশন অনুষ্ঠান, সেখানে কিন্তু কেক লাগবেই। আর কেকের চাহিদাটা সব সময়ের জন্যই থাকে। তাই চলে আসছি আমরা আজকে কেক তৈরি করার কারখানাতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসছি কেক বানানোর কারখানাতে, যেখানে কেক তৈরি করে। আমরা ডিরেক্ট সেখানেই চলে আসছি যে আসলে কিভাবে কেকটা তৈরি করা হয় সেটা আজকে আমরা কাছে থেকে দেখব। তো দেখতেই পাচ্ছেন এখানে যে কারিগর ভাইয়াটা আমাদেরকে তো প্রথমে ভিতরে ঢুকতেই দিচ্ছিল না, তারপরে বলে টলে ভিতরে ঢুকলাম যে আসলে কি করে কেকটা বানানো হয়। আমরা তো অর্ডারটা দিয়েছি কিন্তু আমাদের কেকটা এখনও রেডি হয়নি, তাই একটু একটু করে আগাতে আগাতে একদম ভিতরে চলে এলাম। তো এসে দেখি যে ভাইয়াটা অলরেডি কাজ করছে। তো কিছুক্ষণ থামার পরে ভাইয়া আমাদের কাজটা শুরু করে। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে কেক প্রসেসিংয়ের কাজগুলো কিভাবে এবং কেমন করে তৈরি করছে। আসলে সত্যি কথা বলতে কি, কিছু কিছু জিনিস থাকে যেটা দূর থেকেই ভালো লাগে, কাছ থেকে কিন্তু আপনাকে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, আমরা তো ভাবতাম আসলে কেকগুলো কিভাবে তৈরি করা হয়। তো ভিতরে যে দেখি এর মধ্যে ছোট্ট একটা ওভেন আছে, ওভেনে কেকটা তারা রেডি করে, তারপরে বাকি প্রসেসগুলা তারা করতে থাকে। আপনারা তো ইতিমধ্যে দেখলেন যে একটা কেক, সেটা হচ্ছে ওভেন থেকে বের করার পরে সেটাকে সুন্দর করে সাইজ করে কেটে নিল। কেটে নেওয়ার পরে কেকটা একটা হচ্ছে সে মাপে শোলা কেটে সেটার উপরে সুন্দর করে বসাচ্ছে, যেন বাকি কাজটা সম্পূর্ণ সুন্দরভাবে করতে পারে। শোলাটার উপরে বসেও কিন্তু দেখেন যে পাতলা পাতলা করে কাটছে। এটা পাতলা করে কাটার পরে কিন্তু এর মধ্যে কয়েক রকমের ক্রিম দেওয়া হবে। আর কেকটাকে সুস্বাদু এবং মজাদার করেই কিন্তু হচ্ছে বিভিন্ন টাইপের ক্রিমগুলা। তো আপনারা দেখছেন এই কারিগর ভাইয়াটা এই কেকটাকে 3 টুকরো করলো, মানে 3টা থাক করে ফেললো। দিয়ে এখন এখানে হচ্ছে কি যে চকলেট ক্রিম লাগাচ্ছে। এই চকলেট ক্রিমগুলোর জন্যই কিন্তু কেকগুলা খেতে আসলে ভালো লাগে। তো প্রথমে যে চকলেট ক্রিমটা লাগালো, লাগানোর পরে আবার আরেকটা স্লাইস ওর উপরে বসালো। দেখেন সুন্দর করে ভাইয়াটা বসাচ্ছে। তো আসলে এটা হচ্ছে একটা চকলেট কেক। চকলেট কেকটা কিন্তু আসলে বরাবরই সবাইকেই ভালো লাগে, স্পেশালি আমাকেও ভালো লাগে। তো ভাইয়ার যা কাজ সে আস্তে আস্তে সেটা করছে, অনেক যত্ন সহকারে তার প্রসেসিং কাজটা চালিয়ে যাচ্ছে, আর আমরা সুন্দর করে দাঁড়াই থেকে দেখছি। তো দেখতেই পাচ্ছেন স্লাইসগুলো লাগানোর পরে পুরো চতুর্পাশে চকলেট ক্রিমগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছে। এরপরে কিন্তু আরও অনেক কাজ বাকি আছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।